তাহলে আমরা এখন একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে আমরা এই যে কয়দিন করা একটা বিজনেসের নেম রিসার্চ করছি, তাই না? একটা বিজনেসের নেম রিসার্চ করছি, অনেক কষ্ট করে একটা নেম খুঁজে বের করছি। এখন সেই নেমটা তো আমরা বের করছি এবং সেই নামে তো আমরা কি করছি, পেজটাও ক্রিয়েট করছি। এখন আমি কিন্তু আমার প্রোফাইলে আছি, আমার এই যে লিঙ্কটা, আমার এই যে প্রোফাইলে থাকা অবস্থায় এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আমার এই লিঙ্কটা কি মডিফাই করা নাকি করা না? মডিফাই করা না। এর পক্ষে কয়জন বলেন? হাত উঠান। কেউ নাই, মাত্র একজন। আর কেউ নাই। তার মানে বাকি যারা আছে সবাই হচ্ছে এটা মডিফাই করা এটার পক্ষে, তাই তো? প্রথমে বুঝতে পারেন নাই, তাই না? এখন বুঝতে পারছেন যে এটা মডিফাই করা না। এটা মডিফাই করা না। মডিফাই করা থাকলে এমন থাকবে না। সরাসরি এই স্ল্যাশের পরে আমার যে ইউজার নেমটা, এই যে ফ্রিডেমি বিডি, এটার যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে থাকবে। এই স্ল্যাশের পরে এত হিজিবিজি লেখাটা থাকবে না, তাই না? তাহলে আমাদের এটা মডিফাই করা না। এখন আমরা এই জিনিসটাকে মডিফাই করব। কিভাবে করব? এইটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে পেজের যে অ্যাকাউন্টের যে জায়গাটা আছে এখানে। আসার পরে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি নামে যে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিব। এরপরে আবার হচ্ছে সেটিং, এই সেটিং এ ক্লিক করে দিলাম। সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে এখন কোথায় যাব মনে আছে? এই যে পেজ সেটআপ, পেজ সেটআপে চলে আসলাম। আসার পরে এই যে নেম, নেমে ক্লিক দিলে দুইটা জায়গা চলে আসবে। এই হচ্ছে আমাদের পেজ নেম, এই হচ্ছে আমাদের ইউজার নেম। তাহলে আমরা কোনটা চেঞ্জ করবো এখানে? ইউজার নেম, রাইট। আমরা তাহলে ইউজার নেমে ক্লিক করে দিলাম। এখন এই জায়গাতে আমরা আমাদের যে ইউজার নেমটা আছে সেটা লিখে দিব। ইউজার নেমটা কি ছিল? ইউজার নেমটা ছিল এই, তাই না? ফ্রিডেমি বিডি। যদি শুধু ফ্রিডেমি দিতাম, দেখেন এটা নেবে না, এটা অলরেডি টেকেন। তাহলে এখানে বিডিটা দিয়ে দিতে হবে। তারপর বিডিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ দিব। এখন সেভ দেওয়ার পরে অনেকেরই পাসওয়ার্ড চাইতে পারে, আমারও হয়তো চাইতে পারে। এই দেখেন পাসওয়ার্ড চাইছে। এই পাসওয়ার্ডটা কিসের? এই পাসওয়ার্ডটা হচ্ছে আমার পেজের, কিন্তু কোনো পাসওয়ার্ডটা আমার পেজে কোনো পাসওয়ার্ড নাই। আমি যেই ফেসবুক প্রোফাইল থেকে আমি এটা অপারেট করতেছি সেই প্রোফাইলের পাসওয়ার্ড। আবার এমনও না যে যেই প্রোফাইল থেকে আমি এই যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজ সেই প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। এমন হইতে পারে যে আমি আমার অন্য একটা প্রোফাইল থেকে এই পেজটাকে ক্রিয়েট করছি, করে আমার এই প্রোফাইলে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিছি। এখন অ্যাডমিন অ্যাক্সেস এই প্রোফাইলে পাওয়ার ফলে আমি এই জিনিসগুলো এডিট করতে পারতেছি। তাই বললে আমার এমন না যে ওই পেজ আমার ওই প্রোফাইল থেকে এটাকে ক্রিয়েট করা হয়েছে বলে আমার ওই প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে সেটা লাগবে, এরকম না। ঠিক আমি যেই প্রোফাইল থেকে আমি এখন বর্তমানে এটার কাজ করতেছি এই প্রোফাইলের পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে। তাহলে আমি এই প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেভ হয়ে গেল। এখন যদি আমি আবার হচ্ছে আমার প্রোফাইলে চলে যাই, এখন দেখেন তো আগের মতো কি আছে লিঙ্কটা? এখন কি চেঞ্জ হয়ে গেছে না? আগে কেমন ছিল, হিজিবিজি অনেকগুলো লেখা ছিল, এখন কি সেগুলো আছে? এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মূলত মডিফাইড লিঙ্ক। আমাদের পেজের মডিফাই করা লিঙ্ক হচ্ছে এটা। বুঝতে পারছি? এখন আপনাদেরকে একটা ফর্ম দেওয়ার কথা আজকে, ফর্ম ফিল আপ করার জন্য, ইনফরমেশনের জন্য। সেই ফর্মটা হচ্ছে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিতে হবে, সেটা হয়তো বলে দিছে অলরেডি, বা যদি বলে না দিয়ে থাকে তাহলে একটু শুনে নেবেন আরিফ স্যারের কাছে। তো সেখানে কয়েকটা অ্যাকাউন্ট আছে, যেমন হচ্ছে আপনার ফাইবার আছে, লিঙ্কডইন আছে, এরপর হচ্ছে আপওয়ার্ক আছে, আরো বেশ কয়টা ফ্রিল্যান্সিং সাইটের লিঙ্ক দিতে বলছে। আপনারা যখন প্রোফাইলের কোনো লিঙ্ক দিবেন তখন এইখানে এসে সরাসরি প্রোফাইলে এসে এই লিঙ্কটা দিতে হবে। দেখতে হবে স্ল্যাশের পরে আপনার নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম বা আপনি যেই নামটা প্রেফার করতেছেন সেই নামটা আছে কিনা। যদি এমন মনে হয় আপনি ফেসবুকে লগ ইন করছেন, এখন আপনার কাছে কি চাচ্ছে, আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা চাচ্ছে, আপনি কি করছেন, এই জায়গায় আসছেন, আপনি এই জায়গায় এসে সরাসরি আপনি এখান থেকে লিঙ্কটাকে নিয়ে কপি করে দিয়ে দিলেন, তাহলে কি হবে? আমি যদি আপনাদেরকে এরকম একটা লিঙ্ক বানাই দিই, দেখেন একটা মজার, মানে এখানে মজার একটা গেম আছে বুঝছেন। এই লিঙ্ক নিয়ে কেউ ক্লিক দিবেন না, জাস্ট লিঙ্কটা দেখবেন, ঠিক আছে? কেউই ক্লিক দিবেন না, জাস্ট লিঙ্কটা একটু দেখবেন। আমি শুধু আপনাকে লিঙ্কটা দেখার জন্য দিছি, আগে ক্লিক দিবেন না। আমি যেটা বলতেছিলাম যে এইখানে একটা গেম আছে, মজা আছে। সেই মজাটা কি জিনিস হয়তো দুই একজনে জানতে পাই এই বিষয়টা, কিন্তু বেশিরভাগই জানি না। না, আপাতত ক্লিক করবেন না। এই লিঙ্কটা কেউ একজন ফেসবুকে পোস্ট করছে এবং এর সাথে
একটা ক্যাপশন লিখছে, ক্যাপশন লিখে এইরকম লিখছে যে গত রাতে আমার ঘরে কি একজন ঢুকছিল, আমার মোবাইল টোবাইল চুরি করছে, আমার টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, এবং আমি তাকে চিনি, সে আমাকে খুব ভালো করে চেনে, কিন্তু লজ্জার খাতিরে আমি তাকে বলতেছি না, কিন্তু আপনাদের সবাইকে দেখার জন্য আমি এই তার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চোরের যে লিঙ্ক সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনি কি করেন, এই লিঙ্কে ঢুকলেই আপনি দেখতে পারবেন চোরটা কি। এখন ক্লিক করলে কি হবে, ক্লিক করলে মূলত নিজের আইডি চলে আসবে, তাই না? নিজের আইডি চলে আসবে। যারা এই জিনিসটা বোঝে না, এই ট্রিকটা যারা বোঝে না, তারা কিন্তু এটা নিয়ে সাথে সাথে একটা রিয়াকশন নিবে, হচ্ছে একটা রিয়াক্ট করবে। ঠিক আছে? এখন অনেকেই এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা মানে এই যে ইয়া করে দিয়ে দেন, পেস্ট করে দিয়ে দেন, কারণ এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে যাচ্ছে, তাহলে তো এটা আপনারই লিঙ্ক, এরকম মনে হইতে পারে। সো কি করে, সে নিজের লিঙ্ক মনে করে এই লিঙ্কটাকে দিয়ে দেয়, কিন্তু সে বোঝে না যে এই লিঙ্কে যেই ক্লিক করবে তারই প্রোফাইলে যাবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এইরকম কোনো লিঙ্ক দেওয়া যাবে না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক বা যে কোনো প্রোফাইলের ক্ষেত্রেই হোক। তাহলে আমরা এই যে লিঙ্কটা কিভাবে কপি করব বা কিভাবে পাবো, আমরা এই লিঙ্কটাকে পাবো জাস্ট আমরা যদি লিঙ্কডইনে থাকি। যেমন এই যে লিঙ্কডইনের কথাই যদি বলি, আমি এখন ধরেন লিঙ্কডইনে আছি, এখন আমি নর্মালি লিঙ্কডইনে আছি, তাই না? এখন আমি লিঙ্কডইনে লগ ইন করা আছি, এখন যদি মনে করি যে এটা তো আমার প্রোফাইল, আমি এখানে ঢুকছি, তাহলে কি করব, এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আমি দিয়ে দিব। যদি এরকম করি তাহলেও কিন্তু ভুল হয়ে যাবে। এই লিঙ্কটা কিন্তু মূলত আমার না, এই লিঙ্কটা হচ্ছে সবার জন্য কমন। ঠিক আছে? এই লিঙ্কটা সবার জন্য কমন। এখন আমার লিঙ্ক আমি কোথায় পাবো, আগে হচ্ছে আমার এই যে নাম আছে, নামের উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখন দেখেন এখানে যে লিঙ্কটা আছে, মারুফ ডিজিটাল XYZ, এইটা হচ্ছে মূলত আমার প্রোফাইলের লিঙ্ক। আমি এই লিঙ্কটা দিয়ে দিব। তাহলে এই যে লিঙ্কের যে একটা ব্যাপার, লিঙ্ক কপি করার যে একটা ব্যাপার, এই জিনিসটা এখন কি বোঝাইতে পারছি? এইভাবে হচ্ছে ফাইবারেও এরকম একটা ইয়ে আছে, লিঙ্ক আছে। ফাইবারে আপনার আরো সহজে পাবেন, জাস্ট হচ্ছে শেয়ারে, প্রোফাইল শেয়ারে গেলেই পাবেন। আবার ফেসবুকে দেখেন আরো একটা জিনিস আছে, ফেসবুকে তো যদিও চাপ চায় নাই বা চাবে না, কিন্তু তারপরও আপনি যদি ফেসবুকের আপনার প্রোফাইলের কারো লিঙ্ক যদি কাউকে দিতে চান, যদি আপনি আপনার মোবাইলের অ্যাপ থেকে দিতে চান, তাহলে কি হবে, আপনি হয়তো এমন করবেন যে আপনার প্রোফাইলে চলে আসলেন, প্রোফাইলে আসার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে গেলেন, যাওয়ার পরে এই যে নিচে প্রোফাইল লিঙ্কটা আছে, এখানে দেখতেছি ঠিকই আমার প্রোফাইলের লিঙ্কটা আছে। যখনই এখানে কপি করব, কপি করার পরে কিন্তু আমার এই লিঙ্কটা থাকবে না, লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? কপি করার পরে এই লিঙ্কটা কি হবে, শেয়ার টেয়ার, এরপর হচ্ছে কিছু নাম্বার আসবে, হিজিবিজি কিছু নাম্বার এসে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। এই লিঙ্কটাও দিবেন না। ঠিক আছে? তাহলে কি করবেন, যদি ডেস্কটপ না থাকে তাহলে মোবাইলের ব্রাউজারে আপনার ইয়েটাকে লগ ইন করবেন, অথবা যদি আপনার ইউজার নেমটা জানা থাকে, আপনার ফেসবুক প্রোফাইলের যদি ইউজার নেমটা জানা থাকে, তাহলে facebook.com/ আপনার যে ইউজার নেম, যেমন মারুফ ডিজিটাল XYZ, এইটা এইভাবে লিখে দিলেও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রোফাইল লিঙ্ক সম্পর্কে মোটামুটি ধারণা হইলো। এখন আমরা ইউজার নেমটাকেও সেট করে ফেলছি, তাই না? আপাতত তেমন আর কোনো কাজ নাই। এখন আপনারা হচ্ছে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে কাজগুলো করাইছি, এই কাজগুলো আপনারা একটু দেখবেন।